সাপ্তাহিক ছুটির দিনে শত কর্ম ব্যস্ততাকে পিছনে ফেলে একটু নদীর স্বচ্ছ জলের সতেজ বাতাস ও সবুজ সমারোহে নিজেকে বিলিয়ে দিতে শত শত মানুষ ভিড় করে এই শীতলক্ষা নদীর পাড়ে। বিভিন্ন ধরনের খাবারের হকারদের সমাগমে প্রাণ চঞ্চল হয়ে ওঠে এই জায়গাটি। আর তাই তো সকল শ্রেণী পেশার মানুষের সংমিশ্রণে এই জায়গাটি এক জীবন্ত রূপ ধারণ করে। বন্ধুরা, প্রিয় মানুষের সাথে কাটানো এক একটি মুহূর্ত যেন অবিস্মরণীয় হয়ে থাকবে এখানে ঘুরতে আসা প্রতিটি মানুষের জীবনে। গ্রামের রাস্তায় চলার পথে কিছু সাইকেল স্ট্যান্ডের সাথে আমার দেখা হয়ে গেল। তাদের সাইকেল স্ট্যান্ড করার দক্ষতা বেশ প্রশংসনীয়। শীতলক্ষা নদীর বুকে সাপ্তাহিক ছুটির দিনে ভেসে থাকা বলগেটগুলো এক অপার সৌন্দর্য ধারণ করে। চারদিকে কাশফুল আর কাশফুল। প্রকৃতির আপন মনে জেগে ওঠা কাশফুলগুলো আমাকে ব্যাপকভাবে আকৃষ্ট করলো। বন্ধুরা, এই দিগন্ত বিস্তৃত শরতের কাশফুলের সাথে নীল আকাশের অপূর্ব সৌন্দর্য একত্রিত হয়ে মনকে শান্ত করার মতো এক অসাধারণ দৃশ্য ধারণ করে। এখনো গ্রাম বাংলায় নদীর বুকে ডিঙ্গি নৌকায় মানুষ পারাপারের দৃশ্য যেন বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা অপরূপভাবে মিশে গেছে গ্রাম বাংলার মানুষের জীবন ও জীবিকার সাথে। বন্ধুরা, আমি প্রায় শহর জীবনের কর্ম ব্যস্ততাকে পিছনে ফেলে প্রকৃতির এই স্নিগ্ধ সৌন্দর্যকে উপভোগ করতে ও মানসিকভাবে আরো উদ্যমী হতে এই নিস্তব্ধ প্রকৃতির মাঝে বারবার ফিরে আসি। এই সুন্দর প্রকৃতি যেন মনের সব অশান্তি দূর করার এক মহা ঔষধ। কত বড় গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বাসা রাখুক, আল্লাহ আরো বেশি বেশি দেখ, আমরা লেগে দোয়া করি। এই যে আন্টির গরু, এটা যাক কত বছর ধরে পালন করেন এই গরুটারে? মা গরু না? দৈনিক দৈনিক কত লিটার দুধ দেয়? গ্রামের পিচ ডালার পথে চলতে চলতে অনেকগুলো গরু একসাথে দেখায় আমি দাঁড়িয়ে পড়লাম। গরুর পেটের বাচ্চা আছে কিনা জিজ্ঞেস করতে উনি বলল আর 1 মাস পরে বাচ্চা দিবে। কুকুর কিলে পালেন? এটা পিছনে একটা কুকুর আসতে দেখে পালেন? কটা গরু টোটাল আপনার? 7টা। যাক মাশাআল্লাহ, আল্লাহ বাঁচা রাখুক। বন্ধুরা, গ্রামের সহজ সরল মানুষের জীবনধারা ও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চমৎকার একটি দিন অতিবাহিত করলাম।